হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো ঈদ স্পেশাল কিংবা যে কোনো অনুষ্ঠানের ডেজার্ট হিসেবে শাহি টুকরা খেতে অসাধারণ লাগে। সবারই একটা পছন্দের খাবারই শাহি টুকরা। আর ভরপেট খাবারের পর মিষ্টি জাতীয় খাবার খেতে সবারই ভালো লাগে। খুব সহজে তৈরি করা যায় এই ডেজার্ট, খুব বেশি উপকরণ লাগে না। আর মিষ্টি জাতীয় ডিফারেন্ট খাবারে তৈরি করতে গেলে এই শাহি টুকরাটা অন্যতম। আমি এখানে ফুল দিয়ে এবং বাদাম দিয়ে ডেকোরেশন করেছি এটা সুন্দর লাগার জন্য। আমি এখানে পাউরুটি নিয়েছি এবং পিস করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী পাউরুটি নিতে পারেন, কয় পিস করবেন সেই অনুযায়ী। আর পাউরুটি পিসটা আমারটা এখানে একটু ছোটো হয়ে গেছে, কারণ পাউরুটির দোকানে এর চেয়ে বড়ো আর নেই। যাই হোক, লোকে বলেছে নেই, তাই আমি এটাই নিয়ে আসলাম, ফ্রেশ পাউরুটি। আপনারা চাইলে এর চেয়ে বড়ো পাউরুটিটা নিতে পারেন, ছোটও নিতে পারেন। প্রথমে আমি সাইডগুলো কেটে তোর মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি, আর আড়াআড়িভাবে কেটে নিয়েছি। আর এই শাহি টুকরাটা আড়াআড়িভাবে কাটলেই সুন্দর লাগে বেশি। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো শেপ নিয়েও নিতে পারেন, যার যে শেপটা ভালো লাগে। শাহি টুকরা আমাদের ঘরে তো এত বেশি পছন্দ করে, আর এই ডেজার্টটা তৈরি করার পর একবার একটা খেয়ে দ্বিতীয়বার আবার চেয়েছে। আমার আসলে এত ভালো লেগেছে যে আমার এই ডেজার্টটা এত টেস্টি হয়েছে। আসলে আমি এটা আপলোড করব এবং ঘরেও বাচ্চাদেরকে, বড়দের সবাই মিলে খেয়েছে, সেই জন্যই এটা ডেজার্টটা তৈরি করেছি। যার কারণে এই টেস্টটা যে অন্যরা খেয়ে আবার দ্বিতীয়বার চেয়েছে, সেই জন্যই আপনাদের বলছি যে ডেজার্টটা এভাবে তৈরি করবেন, তাহলে দেখবেন সবাই একবার খেয়ে আবার চাইবে। আমি এরপর আবার ছুরি দিয়ে কেটে নিয়েছি, কারণ কেচি দিয়ে সুন্দর করে কাটা যাচ্ছিল না, একটু ভেঙে ভেঙে যাচ্ছিল, তাই আমি আবার ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম। আর এখানে আমি একটু চিনি শিরা করে নিয়েছি। চিনিটা একটু কমই দিয়েছি, কারণ আমি তো এটা আবার ক্রিম ইউজ করব, মালাই ক্রিম, মালাই দুধ যেটা, সেটা। আর এখানে আমি 2 চামচ এর মতো আমি ঘি অ্যাড করেছি। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও এই পাউরুটির পিসগুলো ভেজে নিতে পারেন। আর এই পাউরুটির পিসগুলো ডুবো তেলে ভাজলেই কালারটা সুন্দর আসে। পাউরুটিগুলো ভাজার পর এইখানে আমি পাউরুটিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আসলে যে কাজটা করা হয় সেটার দিকেই মনোযোগ দিয়ে কাজটা করতে হয়। আপনি এইটা বসিয়ে অন্য একটা কাজ করতেই পারবেন না। আমার শেষের পাউরুটিগুলো এই অবস্থা হয়েছে। আমি ওইদিকে ক্রিমটা রেডি করব, সেই জন্য একটু কাজ করছিলাম। আর এদিকে আমার শেষের যে পাউরুটিগুলো সেগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো। আর ব্রাউন কালারটাই সুন্দর লাগে এই শাহি টুকরার জন্য। খুব বেশি ভাজবেন না, তাহলে একটা কালচে কালার চলে আসে। আমার এই শাহি টুকরাগুলো ভাজা প্রায় শেষের দিকে। পাউরুটি পিসগুলো ভাজা হয়ে গেছে এবং মুচমুচে হয়েছে। আর এখানে আমি এখন মালাই দুধটা করব। আমি 1 কেজি দুধ নিয়েছি, এখানে খাঁটি গাইয়ের দুধ আমাদের এখানে পাওয়া যায়। সেই দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে 1/2 কেজি করেছি। 1/2 কেজির চেয়েও কম হয়েছে। দেখতেই পাচ্ছেন সর একেবারে ভরে গিয়েছে প্যান, এত ভালো দুধটা। আর এখানে আমি কনডেন্স মিল্ক ইউজ করেছি। এখানে আমি পুরো কনডেন্স মিল্ক দিইনি, একটা কনডেন্স মিল্কের অর্ধেকের চেয়েও কম দিয়েছি এখানে আমি। যেহেতু আমি শিরাতেও এটা ডোবাবই পাউরুটি পিসগুলো, আর তাই আমি এখানে
মিষ্টি, তাও তো মিষ্টি হবেই, আর এটা শাহি টুকরা মানে তো একটু মিষ্টি লাগেই। আর এখানে আমি কাস্টার্ড পাউডার 1 চামচ দুধে গুলিয়ে নিলাম, ঠান্ডা দুধে গুলিয়ে নিয়েছি, এবং এটা শেষের দিকে অ্যাড করছি। এবং এই কাস্টার্ড পাউডারটা শেষের দিকেই অ্যাড করবেন, আর ঠান্ডা দুধে অ্যাড করে অল্প অল্প করে দিয়ে এভাবে নাড়তে থাকবেন অনবরত। আর এই ভ্যানিলা কিংবা ম্যাঙ্গো ফ্লেভারের যে কাস্টার্ড পাউডারটা, সেটাই ভালো লাগে, কালারটাও সুন্দর আসে দেখতে, আর খেতেও ভালো লাগে। আমাদের কাছে তো এই ম্যাঙ্গো ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আপনি চাইলে আপনার পছন্দের কোনো ফ্লেভারও নিতে পারেন এখানে। আর এখানে যে আমি চিনির শিরাটা করে নিয়েছি সেটাই, অবশ্য হাত দিয়ে দেখে নেবেন চিনির শিরাটা গরম কতটুকু, খুব বেশি গরম থাকা যাবে না। আর পাউরুটিগুলোতে অলরেডি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তো আমি ভিজাবো আর উঠাবো, খুব বেশি রাখা যাবে না, সাথে সাথে উঠে ফেলতে, নয়তো এগুলো নরম হয়ে ভেঙে যায়। দেখতে অনেক সুন্দর হয়েছে কালারগুলো, মানে পাউরুটিগুলোও দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা, সেটাই বলতে চাচ্ছিলাম। আর এখানে আমি দুধ মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইয়ের কালারটাও অনেক চমৎকার এসেছে, একেবারে থিনও না আর খুব বেশি হেভিও না, মাঝারিভাবে, মানে মাঝারি ইয়েটা হয়েছে, মালাইটা হয়েছে মাঝারি একটা কন্ট্রাস্টে। আর এখানে আমি পেস্তা বাদাম মিক্স করেছি, আর সুন্দরের জন্য আমি এখানে কয়েকটা ফুল দিয়ে দিয়েছি। তো আমার এই শাহি টুকরা ডেজার্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ। আর আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করব, অবশ্যই এইভাবে ট্রাই করবেন এই শাহি টুকরাটা, খেতে অসাধারণ লাগে। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই।